বেতের নামাজে যখন দোয়া কুনুত পড়া হয় তখন আল্লাহু আকবার বলে দুহাত কান পর্যন্ত তুলে দোয়া করার মতো হাত তুলে দোয়া কুনুত কি পড়তে হয় নাকি হাত বুকে বেঁধে পড়তে হয়? বিতিরের সলাতের মধ্যে দোয়া কুনুত আমরা কিভাবে পড়বো, এই প্রশ্নটি আপনি করেছেন। বিতিরের সলাতের মধ্যে দোয়া কুনুত যেটি, এটি দোয়া। আর দোয়ার এই আদবটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি আসারের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করতেন, এভাবে হাত দোয়ার মধ্যে যেভাবে হাত তুলে এভাবে হাত তুলতেন। সুতরাং কেউ যদি এই আসারকে অনুসরণ করেন তিনি দোয়ার মতোই এখানে দোয়া করবেন। এবং সালফে সালেহিনের আমল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে আসারের মাধ্যমেই মূলত এইভাবেই সাব্যস্ত হয়েছে যে যখন দোয়া কুনুত করতেন তখন তিনি হাত উঠাতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুনুতের ব্যাপারে যে হাদিসগুলো সাব্যস্ত হয়েছে তিনি দু হাত উত্তোলন করেছেন, সেগুলো সবগুলোই কুনুতের মধ্যে এসেছে, কিন্তু সে কুনুতগুলো সবগুলোই কুনুতে নাজিলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেগুলো সবগুলো কুনুতে নাজিলা ছিল। কুনুতে নাজিলা কি? কুনুতে নাজিলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট কারণে ওই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে করেছিলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আমল সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কুনুত করতেন, কুনুতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন এভাবে। তাই এই আমল থেকে সাপোর্ট নিয়ে মূলত সালফে সালেহিনরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসারকে সামনে রেখে কুনুতের সময় হাত উত্তোলন করাকেই সুন্নাহ বলে করেছেন, এবং এটাই আমল হিসেবে সাব্যস্ত হয়েছে, এটাই সুন্নাহ হিসেবে সাব্যস্ত হয়েছে। দোয়ার মধ্যে হাত উত্তোলন করে দোয়া করার বিষয়টি কুনুতের মধ্যে এটি সাব্যস্ত হয়েছে। বাকি যদি কেউ মনে করেন যে না, তিনি শুধু দোয়াটা পড়বেন, তিনি হাত উঠাবেন না, তাহলে এটা তার জন্য গর্হিত বা নিষিদ্ধ কাজ নয়, এটাও জায়েজ রয়েছে, তিনি করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন দোয়া করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু দাউদের একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়া করবে ইয়ারফাউ ইয়াদাইহি, দুটি হাতকে আল্লাহ তাআলার কাছে উত্তোলন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন লজ্জিত হয়ে যান, লজ্জাবোধ করেন যে বান্দার এই দুটি হাতকে আল্লাহ রাব্বুল আলামিন খালি ফেরত দেবে। সুতরাং দোয়া কবুলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই হাত উত্তোলন করাটাই হচ্ছে মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি সুন্নাহ সমর্থিত। হাত উত্তোলন করেই মূলত আমরা দোয়া কুনুত করার জন্য চেষ্টা করব।